তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো প্রধান, যেখানে আমরা অনির্বাণ চক্রবর্তী, দেব, সোহম চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেককে কিন্তু অভিনয় করতে দেখি। এবং এটা দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরীর একটা অন্যরকম কম্বিনেশন। এবং প্রধান ছবিটা আগে যদি আমাকে এক কথায় রিভিউ করতে বলা হয়, তো ছবিটা এক কথায় বলবো খুব ভালো একটা ছবি, খুব ভালো এবং খুব সুন্দর একটা মেসেজ দিয়ে কিন্তু ছবিটা শেষ করে। ছবিটা খুব ভালো একটা ছবি। আমি প্রথমত এই ছবিটার বিষয়ে কথা বলার আগে একটা বিষয় বলতে চাই, যে যারা ধরুন দেবের ফ্যান নয়, অন্য কোনো স্টারের ফ্যান, তারা ভাবছেন যে দেবের প্রধান সিরিয়াল মার্কা ছবি, এটা দেখবো না। তাদেরকে আমি একটাই উদ্দেশ্য করব, আপনি যদি সিনেমা ভালোবেসে থাকেন বা সিনেমা যদি আপনার দেখতে ভালো লাগে, তো অবশ্যই এই ছবিটা আপনার কাছে মাস্ট টু ওয়াচ। অবশ্যই দেখুন, হইচইতে অ্যাভেলেবেল আছে, অবশ্যই গিয়ে সেখানে গিয়ে চেক আউট করুন, দেখতে পাবেন। দারুণ ছবি। এই ছবিটা যদি আপনি মিস করেন না, বিশাল কিছু মিস করুন, বিশাল কিছু মিস করুন। এবং এই ছবিটার মধ্যে এমন কিছু বিষয়বস্তু দেখানো হয়েছে না, যেগুলো দেখাতে সত্যি কথা বলতে একটা বিরাট সাহস লাগে, বিরাট সাহস, যেটা তার জন্যে হ্যাটস অফ জানাতে হয় দেবদাকে এবং এই ছবির যারা টিম ওনার রয়েছে, যারা এই পুরো বিষয়টা হ্যান্ডেল করেছেন। দারুণ দারুণভাবে ছবিটাকে প্রেজেন্ট করেছেন, খুব ভালো একটা ছবি। তো ছবিটার বিষয়ে কথা বলার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আসি প্রধান ছবির মেন বিষয়বস্তু। আমার সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হচ্ছে কনসেপ্টটা। দেখুন, এখানে দুটো বিষয়কে খুব ইকুয়ালিভাবে মানে দেখানো হয়েছে। একটা দেখুন, পারিবারিক বিষয়টাকেও একটা এক এক সময় দেখানো হয়েছে, যেখানের মধ্যে যে কিছু ইমোশনাল দৃশ্য বা কিছু দৃশ্য কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। এবং তার পাশাপাশি আমাদের সমাজে ঘটে যাওয়া কিছু নোংরামি বা কিছু নোংরা ঘটনা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং সেগুলো এতটাই মানে বাস্তব রিলেটেড না, সেগুলো যখন আমি ফিল করতে পারবেন। দারুণ দারুণ, মানে সত্যি বলে মানে ছবিটার মধ্যে যে সিনেমাটিক থিং অবশ্যই রয়েছে, বাট যে জিনিসগুলো বা যে সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে না, সেগুলো কোথাও না কোথাও আপনি আশেপাশে দেখতে চলেছেন, মানে আপনি আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে এই ছবির মধ্যে কিন্তু দেখতে পাবেন। ছবিটা কিন্তু দারুণ দারুণ একটা ছবি। তো প্রথমে আমি এই ছবির তিনটে ক্যারেক্টার, বিশেষ করে তিনটে ক্যারেক্টারকে আমি প্রচণ্ড প্রশংসা করব। একটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, যে এখানে অ্যান্টাগনিস্টের চরিত্র করেছে, এবং একটা মাস্টার মশাইয়ের চরিত্র, যেখানে যে চরিত্রটা এখানে পালন করেছে আমাদের কী বলবো, অবশ্যই পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে পরাণ স্যার। এবং তার পাশাপাশি দীপক প্রধান, অর্থাৎ আমাদের দেবদা, অবশ্যই তার ক্যারেক্টারটাকে এই তিনটে ক্যারেক্টারকে আমি প্রথমে কথা বলবো, এবং তার পাশাপাশি সাপোর্টিং ক্যারেক্টারগুলো খুব ভালো, সেই বিষয়ে পরে আসছি। তো প্রথমে আসি এই তিনটে ক্যারেক্টার তিন ধরনের। প্রথমত আমি যদি পরাণ বন্দ্যোপাধ্যায়ের মাস্টারমশাই ক্যারেক্টারটা নিয়ে যদি কথা বলি, তো এই ক্যারেক্টারটা এত ইমোশনাল একটা ক্যারেক্টার না, আমি যখন ওই ছবিটা দেখবেন কোথাও না কোথাও গেলে এই ক্যারেক্টারটার জন্য আমার প্রথম একটু কষ্ট অনুভব হবে, একটা ইমোশনাল ফিল হবে, একটা ছাত্রদের সাথে তার বন্ডিং, ছাত্রদের প্রতি তার যে ভালোবাসা, এবং তার যে একটা মানে মানে ছাত্রদের প্রতি তার যে ভালোবাসা এবং তার যে পারিবারিক যে একটা কর্তব্য, মানে ওই ক্যারেক্টারটা এতটা ইমোশনাল ফুল একটা ক্যারেক্টার না। এবং তার সাথে তার স্ত্রী অর্থাৎ মমতা শঙ্করের যে ক্যারেক্টারটা যেভাবে ফুটে ওঠে, দারুণ দারুণ। এক কথায় বলতে গেলে না, জাস্ট আপনার একটা কষ্ট অনুভব, এই ক্যারেক্টারটা আপনার ভেতর থেকে একটা ফিল হবে না, এই ক্যারেক্টারটা সত্যি খুব কষ্ট রয়েছে, যে জিনিসটা আপনি কিন্তু ফিল করতে পারবেন ছবির মধ্যে। এবং দ্বিতীয় আমি যে ক্যারেক্টারটার বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা না আরও একটু অন্যরকম, একটু ফাঙ্কি টাইপের ক্যারেক্টার, মানে বুঝতে পারছেন তো, একটু প্রধান, মানে গ্রামের প্রধান, একটু সব কিছুতেই মাতব্বরি করে। এবং তার পাশাপাশি তার জাস্ট 5 লাইন না, সেগুলো দারুণ লাগে। যখন সে কথাগুলো বলছেন, একটা কবিতা, একটা ছন্দ মিলিয়ে মিলিয়ে যখন বিষয়গুলো বলছে, সেগুলো দারুণ লাগে, দারুণ। এবং তার পাশাপাশি তার যে ক্যারেক্টারটা এত সুন্দরভাবে সে পুল আপ করেছে, যখন আপনি ক্যারেক্টারটা মানে সিনেমাটা দেখতে বসবেন এবং যখন দেখবেন, এবং অনির্বাণ চক্রবর্তীকে আপনি যখন দেখবেন, আপনার কিছু সময় না তার উপর প্রচণ্ড রাগ হবে, মানে ভাই এই ক্যারেক্টারটা এত খারাপ হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু তাকে কিন্তু দেখে ফিল হয়। এবং দেব হচ্ছে দীপক প্রধান, এই ক্যারেক্টারটা আপনার এত একটা ভালো, যেটা আপনার প্রচণ্ড ভালো লাগবে, প্রচণ্ড ভালো আঁকার বা ভালো লাগার মতো একটা ক্যারেক্টার কিন্তু দীপক প্রধান, মানে যে ক্যারেক্টারটাকে আপনি প্রচণ্ড ভালোবেসে ফেলবেন, মানে ক্যারেক্টারটা আপনার একটা জীবন প্রাণ এনাটা কিন্তু রয়েছে। তো ডেফিনেটলি এই তিনটে ক্যারেক্টার কিন্তু 3 জনরারের রয়েছে। এবার আসি এখানে সাপোর্টিং কাস্টের কথা বলতে গেলে সেখানে সোহমের কথা বলতেই হবে। সোহম মানে দেবের পাশে যদি কেউ যদি সবচেয়ে সাপোর্টিং কাজটা বেস্ট কাজ করে থাকে, সেটা অবশ্যই সোহমের ইমোশনাল দৃশ্যগুলোতে তার কাজ দেখবেন,
বা যেগুলোতে তার যে দেশের প্রতি যে একটা ভালোবাসা বা তার যে সিরিয়াস জোনের যে ক্যারেক্টারগুলো সেইগুলো দারুণভাবে পুল আপ করেছে, খুব ভালো কাজ করেছে। হয়তো সোহম এখানে সাইড ক্যারেক্টার হিসেবে কাজ করছে, বাট যেটুকু করেছে জাস্ট আউটস্ট্যান্ডিং, এটুকু বলা যায়। এবং তার পাশাপাশি আমরা যদি অম্বরীশ ভট্টাচার্যের কাজ দেখি বা খরাজ মুখোপাধ্যায়ের কাজ দেখি বা আমরা মানে কী বলো কাঞ্চন মল্লিকের কাজগুলো দেখি না, তারা যে প্রতিবেশী, তাদের যে একটা মানে দেশে আমাদের এখানে যে তাদের যে মানে গ্রামে যে একটা বিশাল ঝামেলা হচ্ছে বা বিশাল একটা যে ধরুন একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে, তারা কিছু করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না, তখন তাদের মধ্যে যে ইমোশনাল ইয়েগুলো বন্ডিংগুলো বা লাস্টে যে ক্লাইম্যাক্সের যে ভোট কাউন্সিলিংয়ের যে বিষয়বস্তুটা দেখানো যায় না দারুণ, এবং সেখানে যে ইমোশনাল দৃশ্যগুলো ফুটে ওঠে খুব ভালো। লাস্টে একটা ক্লাইম্যাক্স রয়েছে যেটা আমি বলতে চাই না, যারা দেখেনি ছবিটা অবশ্যই গিয়ে দেখুন, তাহলে বুঝতে পারেন ক্লাইম্যাক্সটা কেন বলছি। তো ক্লাইম্যাক্সের সিনটা কিন্তু খুব ভালো একটা সিন রয়েছে, এবং ছবিটাতে যেভাবে গ্রামটাকে দেখানো হয়েছে সেটা খুবই ভালো। তো এক কথায় বলতে গেলে ছবির মধ্যে অনেক ফল্ট ত্রুটি রয়েছে, সেগুলো কিন্তু আপনার চোখে পড়বে না। আপনি যখন ছবিটার গল্পের সাথে এতভাবে রিলেট করে যাবেন যে আপনার এই জিনিসগুলো আর চোখে পড়বে না। এবার তার মধ্যে কি ছবিতে কি খারাপ দৃশ্য আমার লাগেনি? অবশ্যই লেগেছে। আমার যেটা এখানের মধ্যে সবচেয়ে মানে নেগেটিভ টাইপের কিছু লেগেছে, যেটা হচ্ছে সোহমের একটা মেয়ে রয়েছে। দেখুন, সোহমের মেয়েটাকে সোহম প্রচণ্ড ভালোবাসে, তার সাথে একটা বিশাল ইমোশনাল জড়িয়ে রয়েছে। তো সোহম যখন বলেই ফেললাম, যারা সিনেমাটা দেখেছেন সোহম ছবিতে মারা যাবে। তো সোহম যখন মারা যাচ্ছে তখন সেই ইমোশনাল দৃশ্যগুলো ফুটে উঠছে, সেগুলো খুব ভালো লাগে। বাট আমার মনে হয় সোহমের সাথে সোহমের মেয়ের যে একটা বন্ডিং, সেটা আরও যদি একটু ভালোভাবে এস্টাবলিশ করা যেতে পারতো না, সেটা আরও বেশি কানেক্টেড করতে পারতাম। কিন্তু ছবিটা সত্যি কথা বলছি, যখন কোনো সময় কিছু কিছু সিন রয়েছে কমেডি, যেগুলো তো হাসি পায়, যেমন একটা মানে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় সেই কিছু মুখে বলার আগে তার বউ ঘুমোচ্ছে এবং সে চেষ্টা করছে, সেই জিনিসগুলো হাসি পায়। বা এখানে ধরুন এখানে প্রথমে খরাজ মুখার্জি যখন দেবের সাথে প্রথম দেখা করতে আসছে, বলছে খেলা হয়েছে, তো সেই জায়গাটা না বেশ একটু মানে একটু অন্যরকম ছলে কিন্তু একটু মজা দেয় সত্যি কথা বলতে গেলে। তো জাস্ট কিছু কমেডি আছে, সেই কমেডিগুলোও ভালো লাগে। তো ওভারঅল যদি আমি ছবিটার কথা বলি, ছবিটা খুব ভালো একটা ছবি, এবং ছবিটার যে বিষয়বস্তুগুলো তুলে ধরে না, সেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং সেগুলো আমাদের বাস্তব সমাজকে দেখিয়ে দেয় যে আমাদের কী হচ্ছে এবং কী চলছে বিষয়বস্তুগুলো, এবং কীভাবে আমাদের সমস্ত সমাজের যে সমস্যাগুলো না, সেগুলো নিয়ে দারুণভাবে তুলে ধরেছে। তো সত্যি বলতে একটা দারুণ সাহসী কাজ। যারা দেখেননি অবশ্যই দেখুন, আর যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।